নবীর উম্মতি বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতি দুকুলে আমরা সেরা শেষ নবীর উম্মতি বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতি দুকুলে আমরা সেরা শেষ নবীর উম্মতি বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতি 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 যত আম্বিয়া এসেছিল এই পৃথিবীর বুকেতে চেয়েছিল তারা শেষ নবীজির উম্মত হতে যত আম্বিয়া এসেছিল এই পৃথিবীর বুকেতে চেয়েছিল তারা শেষ নবীজির উম্মত হতে তাদের কথায় সাড়া না দেয় পরওয়ারদিগার তাদের কথায় সাড়া না দেয় পরওয়ারদিগার শ্রেষ্ঠ মানব পেলাম মোরা শ্রেষ্ঠ উপহার আদম ঈসা খলিল মুসা পাইনি যা তারা সেই সম্পদ পেয়েছি গোয়ে ধরণীতে আমরা শেষ দুকুলে আমরা সেরা শেষ নবীর উম্মতি বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতি দুকুলে আমরা সেরা শেষ নবীর উম্মতি বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতি হব গো জান্নাতি দিবারাতে খোদার বান্দেগিতে থাকবো যে মগন হয়ে নত শির বারে বারে তার করবো যে স্মরণ দিবারাতে বান্দেগিতে থাকবো যে মগন হয়ে নত শির বারে বারে তার করবো যে স্মরণ সুন্নাতে পাবন্দি হয়ে চলবো রাসূলের সুন্নাতে পাবন্দি হয়ে চলবো রাসূলের জিন্দেগিটা আঁকবো মেনে বিধান কোরআনের হবে নিশ্চয় মোদের হৃদয় ইহকাল পরকাল পাবো মোরা শান্তি নিবাস জান্নাতি মাকাম দুকুলে আমরা সেরা শেষ নবীর উম্মতি বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতি দুকুলে আমরা সেরা শেষ নবীর উম্মতি বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতি হব গো জান্নাতি শেষ কথায় কবির মনের ফরিয়াদ লিখছে দেখুন ইমানের পথে অবিচল থেকে করব জীবন পার কবর হাসর কুল সিরাতে ভয় রবে না আর ইমানের পথে অবিচল থেকে করব জীবন পার কবর হাসর কুল সিরাতে ভয় রবে না আর মোর রাসূলের রীতিনীতি করে অনুসরণ মোর রাসূলের রীতিনীতি করে অনুসরণ আগামীটা আঁকবো মোরা শোয়ে বাঁধা যতন কবি মুজিবুল ধন্য রে তুই মুস্তাফার উম্মত হাসর মাঠে পাবি বেশক নবীর শাফায়াত দুকুলে আমরা সেরা শেষ নবীর উম্মতি বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতি দুকুলে আমরা সেরা শেষ নবীর উম্মতি বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতি বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতি বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতি হব গো জান্নাতি হব গো জান্নাতি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আর একটা এখন গজল বলবো 10 মিনিট বাকি তারপরে মাগরিবের আজান হবে নামাজ হবে নামাজের পরে আমি এই মাদ্রাসার সম্পর্কে একটি গজল তখন বলবো তারপরে ইনশাল্লাহ আবার আমাদের অতিথিগণ সবাই চলে আসবেন তো তারপরে আপনাদের কাছ থেকে আমিও বিদায় নেব ওরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো
দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। একদিন আমার নবীকে এক বেদিন ইহুদি প্রশ্ন করে, বলো মোহাম্মদ তোমার আগে কত নবীরা এসেছিল, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কেউ আশাবাড়ির কামাল দেখিয়েছে, কেউ পশু পাখির ভাষা বুঝতো, কিন্তু তুমি মোহাম্মদ সত্যিকারের কি নবী আমি দেখবো কেমন? না, আমি একটা খেজুরের দানা এনেছি, খেজুরের দানা ভালো করে পুড়িয়ে পুড়িয়ে এনেছে যাতে কোনোদিন গাছ হওয়া সম্ভব না। আমার নবীর কাছে এসে বলছে, শোনো মোহাম্মদ তোমাকে এই দানা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে, তুমি সত্যিকারের যদি নবী হও তুমি আমার সামনে পুঁতে দেবে আর এইখান থেকে একটা গাছ বের করে দেখাতে হবে। আমি এই পরীক্ষাটা তোমাকে করছি, যদি সত্যিকারের নবী হও গাছ বের হয় আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা বলার পরে ইহুদি চিন্তা করছে মোহাম্মদ হয়তো ভয়ে পালাবে। আমার দয়ার নবী হাত বাড়িয়ে মিচকি হেসে খেজুরের দানা নিয়ে বলছে, শোনো শোনো ইহুদি, তোমার সামনে আমি এই দানাটা তুমি আমার হাতে দাও, আমি তোমার সামনে দানাটা পুঁতে দেবো। এইখানে গাছ তো হবে, কিন্তু শুনে রাখো একদিনেতে গাছ হবে, গাছেতে একদিনে ফল হবে, ফলও কালকে খাওয়াবো আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছাতে ইনশাআল্লাহ। আমার দয়ার নবী যখন এই কথা বলে তখন সেই ইহুদি চিন্তায় পড়ে যায়, কি করে হবে গো? কিন্তু ইহুদির সাথীরা বলছে, শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, হয়তো কোনো জাদু জানে, পারবে না। কি ঘটনা হয় তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হয় ভাবে ইহুদি, সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি শুয়ে পড়েছে কিন্তু উসপাস করছে, শুধু ঘুম হয় না, চিন্তা করে যদি গাছ হয় তাহলে কলমা পড়তে হবে। ছুটে 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 ঘুম থেকে উঠে আমার দয়ার নবী যেখানে দানা পুঁতে ছিল সেখানে গিয়ে বালিটা সরিয়ে ওই দানাটা তুলে নিয়ে পকেটে ঢুকিয়ে নিয়েছি। চিন্তা করছে এবার কি করে মোহাম্মদ গাছ বের করে দেখায়। আরো লোকজন বেশি জোগাড় করছে, কালকে সবাই সামনে আমি হিরো হব, লোকজন জোগাড় করছে। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ভাবে ইহুদি, সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? লোকজন নিয়ে গেছে, আমার দয়ার নবী গাছ থেকে খেজুর পেড়ে তাকে দেয়, খাও তুমি। আর যখন একটা দুটো তিনটে খেজুর খাওয়ার পরে সে দেখছে সব ঠিক আছে কিন্তু খেজুরের মধ্যে দানা নেই। আমার নবীকে প্রশ্ন করছে, বলে শেষ প্রশ্ন, আর জীবনে কোনোদিন প্রশ্ন করবো না। কি না, সব গাছের মধ্যে যদি খেজুর হয় দানা থাকে, কিন্তু তোমার এই গাছ হলো খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আমার নবী 63 বছর 3 দিন কারোকে কষ্ট দিনি, আর তাকে কি করে কষ্ট দেয়? শেষেতে কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আর নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। আর কি বলে, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, ওরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল।
শুনলেন একটা কলি আমি সময় অল্প ওই কারণে আমি ছোট ছোট করে একটা দুটো গজল বলবো, তারপরে মাগরিবের আজান হবে। তো উম্মাতিটা বের করে তো। হ্যাঁ, আরেকটি ছোট্ট করে নাথ শরীফ পরিবেশন করে শোনায়। আমরা শেষ নবীর উম্মাত, আমরা বড় ভাগ্যবান এই দুনিয়ায়। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান করে ধরনীতে পাঠিয়েছেন, আবার সেই নবীর উম্মাত হতে চাইলেন অন্যান্য নবীগণ আমরা না বলাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শেষ নবীর উম্মাত করে ধরনীর বুকে পাঠালেন। সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। যত জুলুমের আধারে দূর হবে সব অবিচারে, যত জুলুমের আধারে দূর হবে সব অবিচারে। পাপের এই পৃথিবীতে নূর ভরিতে খোদা যার পাঠায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। ওই গানে হে সাজে আজ কেন আসবে তাগান করে কোন মেহমান, আসবে তাগান করে কোন মেহমান। মায়া মিনার দুঃখ সব যাই ঘুচে এলো তার কোলে শাখে বেকরার, এলো তার কোলে শাখে বেকরার। দিন বলে আমাকে দাও, রাত বলে আমাকে দাও, দিন বলে আমাকে দাও, রাত বলে আমাকে দাও। দিন রাতের মাঝে খোদা ওর নবীকে দেয় উপহার। আল্লাহ বলে সবাই শোন, দিলাম আমার আপন জন। আল্লাহ বলে সবাই শোন, দিলাম আমার আপন জন। তোরা দিস না যেন দুঃখ ব্যথা মোর নবীজির গায়ে, আমিনার নয়ন তারা পাঠালাম ধরায়, আমিনার নয়ন তারা পাঠালাম ধরায়। অতি মূল্যবান কথায় আমরা আপনার নবী দেখো বেগম তুলে নাচ দেখাই খেলে তুলে, নাচ দেখাই খেলে তুলে। আসমানি হোল পালারা পড়ে দরুদ, খুশির ঢেউ চাই চুয়ে সবার দিলে, খুশির ঢেউ চাই চুয়ে সবার দিলে। ধুলির ধরা ভুবনে আল্লাহ পাঠাই যতনে, ধুলির ধরা ভুবনে আল্লাহ পাঠাই যতনে। ভোরের বেলা সোমবারে 12ই রবিউল আউয়ালে, আকাশের চাঁদ তারা খুশিতে মাতু আরা, আকাশের চাঁদ তারা খুশিতে মাতু আরা। মা আমিনার করে ঘরে ওকে দিয়ে যায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। শেষ কথার মাধ্যমে কবির মনে আর্যতামানা খায়রাত কবি লিখছেন, শোন। নবীজির নবীজির আগমন ওই কোলে, জিবরিল নামের জান্নাতি দরজা খোলে, জিবরিল নামের জান্নাতি দরজা খোলে। প্রভু মোর রহমতের খাজানা, মা আমিনার আঙিনায় দেয় ঢেলে, মা আমিনার আঙিনায় দেয় ঢেলে। সিজদারত অবস্থায় মোর নবী আসে ধরায়, সিজদারত অবস্থায় মোর নবী আসে ধরায়। ফারিস্তারা থাকে মোর নবীর সদা পাহারায়, জাহান্নামের কিনারায় থাকেন নবী সাগরায়, জাহান্নামের কিনারায় থাকেন নবী সাগরায়। জাহাঙ্গীর নবীর তরে দরুদ পড়ে ধন্য হয়ে যায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। মেঘের কোলে চাঁদ লুকায়, ভ্রমর ফুলে গুনগুনায়, মেঘের
প্রেমের টানে চলে মোহনায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। শুনলে তো এখন আসছেন আমার উস্তাদ। এবারে নানা দাদার ফাইনাল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের শিল্পী এমডি হুজাইফা ভাই। তিনি তারা সুমধুর কণ্ঠে গজল পরিবেশন করবেন। আমরা সবাই সময় স্বল্প, মেন প্রোগ্রাম দস্তরবন্দি, তারই পূর্বে আপনাদেরই আশা আকাঙ্ক্ষা গ্রাম্য যুবক ভাইদের অভিলাষের দিকে লক্ষ্য করে যে আমাদের শিল্পী এমডি হুজাইফা ভাই এসছেন। তো প্রত্যেককে বলবো যারা বাইরে আমরা ঘোরাফেরা করছি, আমরা ময়দানে চলে আসি, চেয়ার খালি আছে, বসে অল্প সময়ে যতটুকু আমাদের সম্মুখে গজল পরিবেশন করবে সেটা শ্রবণ করে बोलने वाला भी खुश हो जाए, सुनने वाला भी खुश हो जाए। ऐसा ही होना चाहिए, ना ऐसा रहे जो बोलने वाला बोलता रह जाए, सुनने वाले का पता ना चले। এই জন্য যারা যেখানে আছি আমরা চলে আসি, খানিকের জন্য বসে মনোমুগ্ধকর একনিষ্ঠভাবে আমরা শ্রবণ করি। প্রত্যেকে চলে আসি। আমাদের সম্মুখে গজল পরিবেশন করতে আসছেন বঙ্গবিখ্যাত গজল শিল্পী এমডি হুজাইফা। চেক হ্যালো 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 চেক হ্যালো হ্যালো চেক চেক হ্যালো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সুন্দর অনুষ্ঠান দস্তরবন্দি, আজকের এই সুন্দর অনুষ্ঠান দাহারানি ইমদাদুল উলুম এই মাদ্রাসায় এত সুন্দর একটা মজমায়, পুরানি মজমায় আমাকে ইনভাইট করার জন্য, আমাকে বলার জন্য আমাদের বিশেষ করে মুফতি সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। এখানে আসতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই এবং অনেক অনেক ধন্যবাদ জানাই সকল কমিটি সদস্যবৃন্দকে। তো সর্বপ্রথম আমি পবিত্র হামদে বারি তাআলা পরিবেশন করে শোনাবো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি এই দিন দুনিয়া কুল কায়নাত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা সকল সৃষ্টির মালিক, আমার মালিক, আপনার মালিক। এই দুনিয়াতে আমরা আল্লাহকে মালিক মানি এই কারণে যে দুনিয়াতে আল্লাহ 18,000 মাখলুকাতকে সৃষ্টি করলেন কম বেশি, তার মধ্যে ইনসানকে শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন। এবং ইনসানের মধ্যে যেমন কত ভাগ আছে, হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই এবং আমরা মুসলমানের মধ্যে আবার কত দল, কত ফিরকা, কত মতপথ আছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই মানুষের মধ্যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। উপর থেকে কেউ ধর্ম নিয়ে আসেনি, কেউ কারোর গায়েতে ধর্ম লিখে নিয়ে আসেনি। এই দুনিয়াতে এসেছি আমরা মানুষ রূপে। এই দুনিয়াতে যে ধর্মেতে জন্মগ্রহণ করেছে, যে ধর্মের ঘরেতে জন্মগ্রহণ করেছে, সে সেই ধর্ম অবলম্বী। কে হিন্দু, কে ইহুদি, কে বৌদ্ধ, কে খ্রিস্টান এই দুনিয়ায়। তো এই দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষ যে যার ধর্ম বেছে নিয়েছেন। আবার এর মধ্যে এরকম তো ব্যাপার না ধর্ম আলাদা মানে কি, যে হিন্দুদের 3টে হাত, মুসলমানদের 3টে পা, খ্রিস্টানদের 3টে চোখ, এরকম ব্যাপার না। সব একই রকম দেখতে, শুধু ধর্মটা আলাদা। এই দুনিয়ায় কেন এই ধর্মটা আলাদা আমরা কেন বুঝি? এক একজনের ঈশ্বর, গড, ভগবান, দেব দেবী আলাদা। কেউ সূর্যকে পূজা করে, কেউ মূর্তিকে পূজা করে, কেউ গাছগাছালি, নদী নালা, পশু পাখি, জীবজন্তু, গরু পূজা করে, ইত্যাদি ইত্যাদি। এই দুনিয়াতে সবাই কিন্তু একটাই উদ্দেশ্য, দেখে আকারে বিশ্বাস করে। সূর্যকে দেখা যায়, গুরুকে দেখা যায়, এই নদীকে দেখা যায়, জমিনকে দেখা যায়, মূর্তিকে দেখা যায়, গাছকে দেখা যায়, কিন্তু আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। এখন আসরের নামাজ হলো, আমরা কিন্তু আগে দেখিনি আল্লাহকে সিজদা করলাম, দেখিনি কোনোদিন। আশা এরকম যে আল্লাহকে না দেখলে আমি সিজদা করবো না, এরা মুসলমান আছে না। আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি। আমি জানি আমার আল্লাহ এক। কেন আমরা না দেখে বিশ্বাস করি? ওর সূর্যকে যিনি বানিয়েছেন, সূর্যের মালিক তো, সূর্যকে যিনি বানিয়েছেন, যে আলো আসে কোথা থেকে এটা কেউ জানে না। সূর্যকে যিনি বানিয়েছেন, সূর্যের মালিক যিনি, তিনি তো আমার আল্লাহ। এই গাছের মালিক, গরুর মালিক, যা সৃষ্টি হয়েছে সকল সৃষ্টির মালিক তো আমার আল্লাহ। তাই আমারও মালিক আল্লাহ, আপনাদের মালিক আল্লাহ। সেই সম্পর্কে সকলের মালিক, সেই সম্পর্কে ছোট্ট করে একটি হামদ পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন।
अल्लाह 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 के गोल बलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के रखिल भासमान के गोल बलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के रखिल भासमान से जे आमार मालिक सबर मालिक आमार मालिक सबर मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान के गोल बलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के रखिल भासमान से जे आमार मालिक सबर मालिक आमार मालिक सबर मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान के गोल बलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के रखिल भासमान दिग दिगन्ते पाখির কণ্ঠে বলকে দিল মধুর সুর দিগ দিগন্তে পাখির কণ্ঠে বলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর দিগ দিগন্তে পাখির কণ্ঠে বলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর কে মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান আমরা এই যে ফুল লাগিয়েছি এখন টাটকা ফুল দেখা যায় না অনেক দিন পরে দেখলাম টাটকা ফুল লাগানো আর টাটকা ফুল সব প্লাস্টিকের ফুল এখন হয়ে গেছে এখন আর টাটকা ফুল আগেও জলসা হলে মিলাদ হলে বিয়ে শাদী হলে আমরা কি করতাম সকালবেলায় ভোর ভোর উঠে কেউ ফুল কিনতে চলে যেত কেন এই টাটকা ফুল এনে অনুষ্ঠানটাকে এই সুন্দর অনুষ্ঠানকে সাজানো হবে তাই টাটকা ফুল কিন্তু এখন প্লাস্টিকের যুগ সব ডুপ্লিকেট সব নকল এখন খাওয়া দাওয়া থেকে নিয়ে আর ফুল পর্যন্ত নকল হয়ে গেছে তো যাই হোক এই ফুলটা কেন সাজায় ফুল দেখতে সুন্দর লাগে ওই কারণে ফুল লাগানো হয়েছে এই মঞ্চের শোভা বাড়ানোর জন্য অনুষ্ঠানের শোভা বাড়ানোর জন্য ফুল লাগানো হয়েছে আমরা ফুল দেখতে সুন্দর চাঁদ দেখতে সুন্দর আর আমরা কারোকে সুন্দর মানুষ দেখলে তাকে বলি আহা তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে উপমা দিই আবার কেউ কারোকে অতিরিক্ত পছন্দ করে ফেললে মানে অতিরিক্ত ভালোবেসে ফেললে মানে এই ভালোবাসাটা আলাদা বুঝেন যাই হোক অতিরিক্ত ভালোবেসে ফেললে তাকে দেখে বলি আহা আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই আল্লাহর কি এই কথা যে যাকে ভালোবাসে তাকে দেখে বলি আল্লাহর কি তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই আবার অনেকজনে এরকম ভালোবেসে ফেলে একটা হিন্দিতে কথা আছে দিল লাগি দিবার সে তো পরিবি ক্যা চিজ হে যদি তার বাপ বলে বাবা তোর জন্য একটা আসমান থেকে পরিয়ে এনে দেবো তোর জন্য বিয়ে দেবো বলে না আব্বা ওটা আমার লাগবে না আমি যে পাঁচিলকে ভালোবেসে ফেলেছি এর থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই একদম যেই কথা বলে যে যাকে ভালোবাসে তাকে দেখে বলে এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই একদম ওর কথাটা ঠিক কাটা যাবে না কিন্তু ওকে একবার প্রশ্ন করো না তোমার সুন্দর ভালোবাসার জিনিসটা যদি এর থেকে সুন্দর দুনিয়া তার কেউ না হয় তাহলে এই সুন্দর ভালোবাসার জিনিসটাকে যিনি বানিয়েছেন যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারেন আমরা কোনোদিন ভাবি এই কথা না কোনোদিন ভাবিনি শুধু বলি আল্লাহর কিরে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরও কি লিখছে দেখুন
তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন করদারে সিজদা করে কবি মুজিবুল আলাম করদারে সিজদা করে কবি মুজিবুল আলাম সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান চৌবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ এটি পবিত্র হামদে বাড়ি তালা মহান আল্লাহ পাক সাগর নদী না সাগর নদী বলো আচ্ছা ঠিক আছে আর একটা গজল বলি এখানে আমার সাথে একটু বলা যাবে নাকি সবাইকে নিয়ে যদি বলি তাহলে বাইরে থেকে লোক মনে করবে এই যে কটা চেয়ার ফাঁকা আছে অনেকজনা ঘোরাঘুরি করছে একটু পরে আস্তে আস্তে আসবে তো তোমরা যদি সবাই আমাদের সাথে একটু বলা যাবে আল্লাহ মহান বলা যাবে একটু জোরে বলা যাবে তো কেমন বলবে একটু তকবীর দিয়ে দেখি নারে তাকবীর এই তো বাহ মাশাআল্লাহ কি সুন্দর জোরে বলছে তাহলে আপনাদের ওখানে তো কি আল্লাহ মহান তো নাকি হ্যাঁ হ্যাঁ আরে এই মাদ্রাসায় তো এই বলতে লাগবে না অন্য আমি সেই একদিন উলুবেড়িয়ায় কিছুদিন আগে 1 মাস হয়নি অনুষ্ঠানে গেছি বলি হ্যাঁ গো তোমাদের ওখানে কে মহান ওনারা বলে আমাদের ওখানে তো বাচ্চাদের জিজ্ঞেস করি বড়রা বলে না আপনাদের এখানে বড়রা বলছে বাচ্চারা সামনে বসে বসে থাকে আর ওদের জিজ্ঞেস করি তো বলি বাচ্চাদের জিজ্ঞেস করি বাবু তোমাদের ওখানে কে মহান বলে আমাদের ওখানে ভ্যানওয়ালা মহান আমি বলি ভ্যানওয়ালা মহান কেন বলে না সেই সরোর ভাই ভ্যান চালায় ওনার নাম মহান তো যা দেখো সরোর ভাই ভ্যানওয়ালা মহান আর ওরা ওখানে আছে নাই ভ্যানওয়ালা আছে মহান তা তোমাদের এখানে তো আল্লাহ মহান এখানে সরোর ভাই নেই তো না তাহলে এইখানে সবাই জাল আল্লাহ মহান তাহলে জোরে জোরে আল্লাহ মহান একটু বলা যাবে তো নাকি হ্যাঁ একটু জোরে বলতে হবে ঠিক আছে তবে ভালো লাগবে শুনুন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুণ